অভিযোগ মাত্র 1-2 বছরের নয়, দীর্ঘ 15 বছরের। প্রতিশ্রুতি মিলেছিল যাতায়াতের যোগ্য রাস্তা তৈরি হবে, কিন্তু তাও জোটেনি। কারণ হিসেবে নাকি দর্শানো হয়েছে গোটা বুথ বিজেপিকে সমর্থন করে। পূর্ব মেদিনীপুর এগরা 2 নম্বর ব্লকের বাসুদেবপুরের শ্যামহরিবার গ্রামের রাস্তার বেহাল দশা নিয়ে সিএনএর পর্দায় খবর সম্প্রচার হতেই অবশেষে নড়ে চড়ে বসল প্রশাসন। অবশেষে রাস্তা মেরামতির উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। ওনারা আমরা যখন এবং গ্রাম পঞ্চায়েত যারা নেমেছিল প্রত্যেককেই আমরা কথা দিয়েছিলাম এই রাস্তাটা করব। সেই সূত্র ধরে বলছি যে আমরা কথা রেখেছি এবং আমরা বাঁশরি দিয়ে জোর প্রতিবাদ করে রাস্তাটার জন্য খুব সংগ্রাম করেছেন। এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং এই রাস্তাটা আজকে উদ্বোধন করছি এবং প্রত্যেকে যারা গ্রামবাসী এসছেন প্রত্যেকে ধন্যবাদ জানাই। রাস্তা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ, গ্রামের বেশ গুরুত্বপূর্ণ রাস্তা হলেও রাস্তা মেরামতিতে কেন নজর দেওয়া হয়নি প্রশাসনের তরফে? পঞ্চায়েত নির্বাচনের সময় ভোট প্রচারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল এগরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক তরুণ মাইতিকে। সোমবার রাস্তার কাজের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। এদিন উপস্থিত ছিলেন বিজেপির পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য বাসুরি পণ্ডিত, পঞ্চায়েত সমিতির সদস্য সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। রাস্তার কাজ শুরু হওয়ায় খুশির হাওয়া এলাকাবাসী ও বিজেপি নেতৃত্বদের মধ্যে। এলাকার মানুষ নিশ্চয়ই পাশে থাকবেন। এই রাস্তা তৈরি করতে অনেক বাধা বিপত্তি আসছে, বিরোধীরা অনেক চেষ্টা করছে যাতে রাস্তাটা না হয়। তো সেইখানে আমরা লড়াই করছি, লড়াই করব রাস্তাটা যাতে সুষ্ঠুভাবে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিএন চ্যানেলকে আমি সিএনের যারা প্রতিনিধি যারা এসছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারাও আপনারা দয়া করে এখানকার স্কুলটা দেখান যে স্কুলের কি হয়েছে পরিস্থিতিটা, এটাও আপনার জনগণের সামনে তুলে ধরুন। তা না হলে কিন্তু এখানে যে উন্নয়ন যেটা হতে যাচ্ছে বা উন্নয়ন যে হবে আগামী দিনে, এর কিন্তু ভবিষ্যৎ ভালো থাকবে না। এরা এখানে চোরের আখড়া করছে। ঠিকাদারা যারা আসছে তারা সবাই একটা ডাকাত, একটা ডাকাত তৃণমূলী তারা ডাকাত, তৃণমূলী তারা ঠিকাদার। যদিও গোটা ঘটনা নিয়ে তৃণমূলের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের দাবি, এমএলএ মহোদয় তরুণ কুমার মাইতি, তাকেও আমরা বললাম যে স্যার জেলা পরিষদে তো এগরা হয়তো কিছুটা ডিপ্রাইভ হচ্ছে, আপনি এমএলএ হিসাবে সেখানে একটু তদবির তদারি করুন যাতে এই কাজটা দ্রুত হয়ে যায়। তার ঐকান্তিক প্রচেষ্টায় সেটা স্কিমে আসে এবং টেন্ডার হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে সেই টেন্ডার প্রক্রিয়ায় কেউ অংশগ্রহণ করেনি বা ম্যাচিওর হয়। নতুন করে বোর্ড এসছে, সেও তৃণমূল পরিচালিত বোর্ড, মাননীয় উত্তম বারিক মহোদয়, তিনি হচ্ছেন সভাধিপতি। তার নলেজেও আনা হয়, টেন্ডার করেন, রিটেন্ডার করে ওয়ার্ক অর্ডার দেন, সেই ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ হচ্ছে। তো এখানে বিজেপির কি ভূমিকা আমি কিন্তু বুঝতে পারছি না। কোথাও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, কোথাও বিজেপি পরিচালিত পঞ্চায়েত বলে মেলে না রাস্তা তৈরির বরাদ্দ অর্থ। রাজনৈতিক দড়ি টানাটানি হোক বা দুর্নীতির বেড়াজাল, আখেরে বঞ্চনার শিকার আমজনতা। তবে হুঁশ ফিরবে রাজ্যের সরকারের? বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।